নাকি 90,000 কোটি টাকা লুটপাট হয়ে গেছে 10 মাসে? তাহলে এই লুটপাটটা কি আওয়ামী লীগ করছে নাকি বিএনপি করছে নাকি অন্য কোনো পার্টি করছে? আপনার সরকারের নেতৃত্বে এই লুটপাটটা হয়েছে, তাই না? তাহলে ব্যাংকিং সেক্টরে কিছুটা রিকভার হয়েছে শোনা যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে বিনিয়োগ, দেশি বিদেশি বিনিয়োগ হচ্ছে না। কেন হচ্ছে না? রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে, গণতান্ত্রিক সরকার না থাকলে যে কেউ বিনিয়োগ করার সাহস করে না। যে অর্থ বিনিয়োগ করবে বিদেশিরা, সে প্রথম হিসাব করে এদেশের রাজনীতি ঠিক আছে কিনা, রাজনীতি স্থিতিশীল কিনা। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কী হয় না, মানুষ অর্থ বিনিয়োগ করে না, সেটা দেশের ভিতরে হোক বাইরে হোক। তাহলে এখন তো রাজনৈতিক, আপনি ডক্টর ইউনূস সরকারকে বলি, এখন কি রাজনৈতিক স্থিতিশীলতা আপনি তৈরি করতে পেরেছেন, সৃষ্টি করতে পেরেছেন? দেশে কি স্থিতিশীলতা আছে? নাই। তাহলে কি করতে হবে? রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হলে গণতান্ত্রিক নির্বাচন দরকার, জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা দরকার। যে জনগণ সে সিলেক্ট করবে, জনগণ সিলেক্ট করবে যে কে ক্ষমতায় বসবে, কে থাকবে কি থাকবে না, কে সরকারি দল হবে, কে বিরোধী দল হবে, সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। আপনি হচ্ছেন অনির্বাচিত সরকার এবং খণ্ডকালীন সরকার, সাময়িক সরকার। ধরেন তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের জন্য আসে, 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার এসে একটা সুন্দর একটা শৃঙ্খলা, রাষ্ট্রের মধ্যে একটা ভালো শৃঙ্খলাপূর্ণ রাষ্ট্র তৈরি করে, তাই না? তা আপনি 10 মাসে এত ক্ষমতা পেয়ে আপনি 10 মাসে কোনো রাষ্ট্রের মধ্যে কোনো শৃঙ্খলাই আনতে পারছেন না, সেনাবাহিনীকে ম্যানেজ করতে পারছেন, পুলিশ বাহিনী আন্তরিকতার সাথে কাজ করছে না, ব্যবসায়ীরা আন্তরিকতার সাথে ব্যবসা করতে পারছে না, ঠিক আছে? তাহলে এই অবস্থায় আপনাকে এত বড় সুযোগ আমরা করে দিলাম এই রাষ্ট্রকে ঠিক করার, এই রাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা ঠিক করার, এই রাষ্ট্রের অন্যান্য ব্যবস্থা ঠিক করার। কি করছেন আপনি 10 মাসে? 10 মাসে যা লুটপাট হয়েছে আপনার সরকারের আমলে, তা আওয়ামী লীগের সরকারের আমলের চেয়ে কম না। ধরেন আওয়ামী লীগের সরকারের আমলে 5 বছরে যা লুটপাট হয়েছে, ডক্টর ইউনূস সরকারের আমলে এর কাছাকাছি লুটপাট হয়েছে এই 10 মাসে, তাই না? তাহলে কি করতে হবে? যে আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন বলে আপনি বলেছিলেন, তাহলে আমরা যখন বলি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, তখন এটা ভুল হয়ে যায়। আর আপনি যখন বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন, তখন এটা ভুল না। আবার এখন বলতেছেন জুন। কেন জুন? কেন জুন? বিপ্লবীদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। জুলাই স্পিডের যত শক্তি আছে সবগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। জামাত বিএনপির বিরুদ্ধে লেগেছে, এনসিপি বিএনপির বিরুদ্ধে লেগেছে, বিএনপি জামাতের বিরুদ্ধে লেগেছে। এই যে আপনারা বামদের ইয়েটা অস্বীকার করেন, তাই না? আমরা তো রাজসাক্ষী, রাজপথের রাজসাক্ষী তো আমরাই। রাজপথের নেতৃত্ব দিয়েছি তো আমরা কজনে, 18 সাল থেকে 24 সাল পর্যন্ত। এই বামরা, যে এই আওয়ামী বিরোধী যারা আওয়ামী বিরোধী বামরা আমাদের রক্ষা কবচ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পল্টন মোড় পর্যন্ত রক্ষা কবচ ছিল। বামরা নানাভাবে শেল্টার দিত। আমরা অধিকার পরিষদ যারা করতাম বা আরও ছোটো ছোটো দল যারা করত, বামদের শেল্টারে, কৌশলগত শেল্টারে আমরা আন্দোলন করতাম, তাই না? এটা তো গণঅভ্যুত্থানে ছিল। আপনি ছাত্র ইউনিয়নের অবদানকে অস্বীকার করছেন। আপনি সিপিবিকে প্রশ্ন করতে পারেন, সিপিবি হচ্ছে আওয়ামী লীগের দালালি করছে, কিন্তু ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, আরও বিপ্লবী ছাত্র মৈত্রী, মুক্তি কাউন্সিল, এরকম অনেক বাম সংগঠন আছে যারা হচ্ছে দীর্ঘদিন হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, মার খেয়েছে প্রত্যেকটা দিন।